আজকে আমার আলোচনার বিষয় মহিলাদের নির্দিষ্ট কিছু জায়গায় লুকায়িত থাকে সেই জায়গাগুলো আগে জাস্টিফাই করতে হবে, বুঝতে হবে। তবে হ্যাঁ, এই জায়গাগুলো আমি বলার পূর্বে আপনাদের আগে জাস্টিফাই করা উচিত বা নিজেরাই আগে দেখা উচিত যে আপনার স্ত্রীর কোন কোন জায়গায় স্পর্শ করলে সে নরম হয়, সে লজ্জা পায়, তার ভিতরে মেয়েলি একটা স্বভাব চলে আসে, এইগুলো আগে খুঁজতে হবে। তা তো এর মধ্যে প্রধান যে জায়গাটা সাধারণত গ্রাম্য ভাষায়, গ্রামে কিন্তু দেখবেন যে মহিলাদের প্রথমে কোথায়ও আদর করলে বা যাকেই প্রথমে আদর করলে কোথায় আদর করে কপালে চুম্বন দেয়। কপালে চুম্বন দিলে দেখবেন যে ছোট বড় সবাই কিন্তু একটু লজ্জা পায়, কিন্তু অর্থাৎ লাজুক একটা ভাব চলে আসে। সেহেতু স্ত্রীকে প্রথমে কপালে চুম্বন দিবেন, দিলে তার ভিতরে একটা নরম ভাব চলে আসবে। এরপরে কোথায়? ২ কানের লতিতে, এরপরে উভয় পাশের স্তনে স্পর্শ করবেন এবং স্তনের যে নিপিল থাকে অর্থাৎ বোঁটা থাকে, বোঁটায় হাতের স্পর্শ দিবেন এবং একটু চুম্বন দিবেন। তাহলে দেখবেন পরিপূর্ণভাবে তার সেক্স উত্তেজনা আসবে, অর্গাজম হবে। আর অর্গাজম হলে কামরাস চলে আসবে এবং সহবাসে জায়গাটা কিন্তু পিচ্ছিল হবে, কোনো সমস্যা আর হবে না। এরপর তার মহিলাদের চুলের এক ধরনের ঘ্রাণ থাকে, চুল স্পর্শ করলে কিন্তু তার ভিতরে সেক্স উত্তেজনা চলে আসে। তারপর কোমরের দুপাশে হাত দিলে, আলতোভাবে হাত দিলে সেক্স উত্তেজনা আসে। মহিলাদের খুব সেনসিটিভ একটা জায়গা আছে, যেটা পুরুষরা কিন্তু অহরহ স্পর্শ করে থাকে, ব্যবহার করে থাকে, কিন্তু তাদের ধারণা নেই যে এই জায়গাটা কি, এই জায়গাটার গুরুত্ব কতটুকু। এটা নিয়ে কিন্তু আলাদা ভিডিও আমার করা আছে, আলাদা ভিডিও। তো এটা কোথায় থাকে এর অবস্থান? এর অবস্থান হলো মহিলাদের যে প্রস্রাবের যে একটা নালী থাকে, ওই নালীর ওখানে শিমের দানার মতো একটা দানা আছে, ওটাকে ক্লাইটোরিস বলে। শিমের দানার মতো ওই ক্লাইটোরিসে হাত দিলে, ক্লাইটোরিসে পেনিসে অর্থাৎ গোপন পুরুষাঙ্গের স্পর্শ করলে কিন্তু খুব সহজেই কিন্তু অর্গাজম চলে আসে, দ্রুত অর্গাজম চলে আসে, কামড়া চলে আসে। এটা সবথেকে গুরুত্বপূর্ণ একটা জায়গা, সেনসিটিভ জায়গা। আচ্ছা, অনেক পুরুষের সহবাস করে থাকে, কিন্তু তারা জানে না যে সহবাসে করার যে জায়গা, মহিলাদের যে যোনিপথ, যোনিপথের কোন জায়গা তার গোপনাঙ্গ অর্থাৎ তার পুরুষাঙ্গ স্পর্শ করলে সহজেই বীর্যপাত হয়, মহিলাদের সহজে সেক্স উত্তেজনা হয়, এটা কিন্তু অনেক পুরুষের জানা নেই। অর্থাৎ মহিলাদের যে যোনিপথের একটা রাউন্ড থাকে, রাউন্ড নিচেই থাকে মলদ্বার, আচ্ছা ও দুই পাশে থাকে, দুই পাশে রান, উপরে থাকে প্রস্রাবের নালী। তা প্রস্রাবের নালীর ঠিক নিচের ওয়ালে, ওয়ালে যদি বেটে মহিলা হয়, মেয়ে হয়, তাহলে ১.৫ থেকে ২ ইঞ্চি ভিতরে জি স্পট জায়গা থাকে। আর যদি একটু লম্বা হয় তাহলে ২ থেকে ২.৫ ইঞ্চির ভিতরে জি স্পট জায়গা থাকে, যে জায়গায় পুরুষাঙ্গ স্পর্শ করলে, ঘর্ষণ দিলে বীর্যপাত হয়ে যায়। অনেকে বোঝে না, না বুঝে সর্বশেষ সময় তার পুরুষাঙ্গটা নিচের দিকে ধাবিত করে সহবাস করে। তো নিচের দিকে ধাবিত না করে যদি উপরের দিকে ধাবিত করা যায়, সঞ্চালন করা যায়, এবং যেসব পুরুষের লিঙ্গ ছোট থাকে, ভয় পায় যে ছোট লিঙ্গ দিয়ে স্ত্রীকে সুখ দেওয়া যাবে কিনা, তাদের জন্য সবথেকে উপযুক্ত একদম কাছেই থেকে যোনিপথ থেকে একটু উপরের দিকে ধাবিত করে কয়েকবার সঞ্চালন করলে বীর্যপাত হয়ে যাবে। তাহলে এই জায়গাগুলো সম্পর্কে যদি কোনো পুরুষের ধারণা থাকে, তাহলে মহিলাদের অর্গাজম সহ কামরস বের করতে কোনো সমস্যা হয় না। তাহলে সংসারে শান্তি চলে আসবে, স্বামী স্ত্রীর মধুর সম্পর্ক গড়ে উঠবে, স্ত্রী পরকীয়া করবে না, স্বামীকে বাইরে যাইতে হবে না। এতে সমাজে, পরিবারে, সমাজে, রাষ্ট্রীয় জীবনের সুখ চলে আসবে, অশান্তি বিরাজ করবে না। এই জন্য সবাইকে স্ত্রীর নির্দিষ্ট কিছু কিছু জায়গায় এভাবে বের করতে হবে, তাহলে সুখে শান্তিতে জীবনযাপন করা যাবে।